হ্যালো এভরিওয়ান বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। কাল তো সারাদিন খুব বৃষ্টি হয়েছিল, তো আজকে কিন্তু দেখো আকাশটা বেশ পরিষ্কার আর সকাল থেকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, আজ ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়। আজ জামাই ষষ্ঠী। এই বছর জামাই ষষ্ঠী কিন্তু আষাঢ় মাসের 5 তারিখে পড়েছে। আর জামাই ষষ্ঠী হলো বাঙালির একটা জনপ্রিয় উৎসব, যেটা প্রতি বছর কিন্তু শুক্লা পক্ষে ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর আরাধনা ও জামাই ষষ্ঠী জামাইকে আপ্যায়নের মাধ্যমে এই উৎসব পালিত হয়। কিন্তু এই বছর কিন্তু আষাঢ় মাসে পড়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে স্নান টান করেই দেখো প্রথমে ফ্রিজ থেকে সব সবজি বের করে দিচ্ছি মাকে। মা কাল সব সবজি কেটে মশলা করে বিকালে কিন্তু গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি এখন বের করে দিচ্ছি, মা রান্না বসাবে তো সেই জন্যে। আমি এখন নিচে এসে চা বসালাম, আগে চাটা খাবো তারপর বাকি কাজ। মা এখন কিন্তু দেখো রান্না বান্নার কাজে লেগে পড়েছে। কিন্তু কিছু খাবার গ্যাসে করছে, যেমন পটলের একটা রেসিপি, বেগুনের রেসিপি, লুচি, আলুর দম টিফিনের জন্য, এগুলো কিন্তু গ্যাসেই করবে আর বাকিগুলো সব উনুনে করবে। সবজিগুলো কিন্তু ছাঁকা তেলে এখানে মা দেখো ভেজে নিয়েছে। আর এখানে আমি লুচি করার জন্য যে ময়দাটা সেটাই আমি এখন মাখছি। আর আমাদের এখানে মানে জামাইবাবুর জন্য জামাই 8টার কাছে বাজতে চললো। আজকে আমার ছেলেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলিনি, একটু আগে ঘুম থেকে উঠেছে। এখন আমি সেই জন্য ওপরে এসেই প্রথমে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মা তো সকাল সকাল রান্না বসিয়েই গিয়েছে। আর তার মধ্যে আমি একবার কিন্তু জামা কাপড়টা গুছিয়ে নেবো, কারণ কাল রাতে না আর গোছানো হয় না, সেই জন্য জামা কাপড়টা একবার গুছিয়ে নেবো। তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে আমার ছেলেকে সকালে খাবারটা খাইয়ে দিই। তো চলো, জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না কি কি হয়েছিল বলি। ভাত, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, নোটে শাকের তরকারি, মটন, ফিশ ফ্রাই, বেগুনের একটা টক, দই কাতলা, পটল দিয়ে সর্ষে পোস্ত, চাটনি, পাঁপড়, এগুলোই হয়েছিল আমাদের বাড়ির জামাইয়ের জন্য। আর এখানে রয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, জন্য ভেটকি মাছটা ম্যারিনেট করা ছিল আর এটা আমি রান্না করব। আর কাল বিকালে কিন্তু সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজেই রেখে দিয়েছি। আর এটা এখন শুধু দেখো নেড়ো গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা দেখো এখন রেডি হয়ে গিয়েছে। এখন হালকা করে একদম ভাজবো, কারণ কি বলতো, সকালবেলা অনেকটা এখন, তো সেই জন্য বেলায় খাওয়া হবে, তখন ঠান্ডা হয়ে যাবে। আর এইসব জিনিস গরম গরমই একটু খেতে বেশি ভালো লাগে, সেই জন্য হালকা করে ফ্রাই করবো। আর দিদি দুপুরে কিন্তু ভালো করে এগুলো আরও একবার ভেজে নেবে। এদিকে রয়েছে ফিশ ফ্রাইটা একদম হালকা করে ফ্রাই করে রাখা। আর এখানে রয়েছে দেখো তিনটে আমাদের মতো ভেবেছিলাম একটু ডিপ ফ্রাই করে আমরা খেয়ে যাব বলে। আর এদিকে দিদি এখন দেখো কাতলা মাছটা ভেজে নিচ্ছিল, এটা দই কাতলা করা হবে বলে। আর বাকি কিছু কিছু রান্না কিন্তু হয়েই এসেছে বলতে গেলে। এখন আমি রেডি হব, আমি বাড়ি যাব। তার আগে ফিশ ফ্রাইটা আমাদের জন্য একটু বেশি ভালো করে ভেজে নিয়ে আসলাম। তো দুজনে এখন ফিশ ফ্রাইটা খেয়ে নেব, তারপরে রেডি হব। আর ফিশ ফ্রাইটা কিন্তু প্রথমবার কিন্তু বানালাম, আর খেতে কিন্তু বেশ সেই মানে টেস্টটা হয়েছিল। আর এদিকে দেখছো আমার বর কী করছে, মাছটা ভেতর থেকে খেয়ে আর বাইরের পুরটা কিন্তু দেখো আমাকে তুলে দিয়ে দিচ্ছিল। আর এটাই কিন্তু টিফিনে আমি খেয়ে নিয়েছিলাম, আর এটা খেতেই কিন্তু পেটটা ভরে গিয়েছিল।
আর এখানে আমার মায়ের ছোট জামাই দেখো রেডি হয়ে গিয়েছে। আর আমি একটা গরমে হালকা হচ্ছে কটনের শাড়ি পরেছিলাম, আর আমার ছেলে হচ্ছে নিচে রেডি হয়ে আছে জানো তো, সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই, কারণ ওর আনন্দ জামাই ষষ্ঠীতে যাবে সেই জন্যে। এই যে এবার তাহলে বেরোনো যাক, আর ছেলে হচ্ছে নিচে। আর এখানে দেখো মায়ের কিন্তু প্রায় রান্না কমপ্লিট, শুধু মটনটাই বাকি, আর তার সঙ্গে ভাতটা। আর এবার আমরা বেরিয়ে পড়লাম চৌরাস্তা থেকে, হচ্ছে প্রথমে মিষ্টিটা কিনলাম, তারপর সোজা মায়ের কাছে। আর রাস্তায় দেখো কত রোদ আর কি গরম পড়েছে। আর আমাদের তো যেতে যেতে 11:30টা বেজেই গিয়েছিল। আর এখন চলে আসলাম দেখো আমরা। আর এখানে আমার মামি এখন ফোন করেছিল, তো মামির সাথে তো অনেক দিনই কথা হয় না, তো সেই জন্য মামির সাথে দেখো একটু কথা বলছিলাম। চালু করবে, বন্ধ থাকবে, ভালো, তুমি কেমন আছো? বন্ধ করে দেবো। তারপর ঘরে আসলাম, মা এখন ফল মিষ্টি রেডি করছে সকালের খাবারটা দেবে বলে। আর এখানে সব ফলগুলো দেখো আমি বের করে দিচ্ছিলাম, আর মা আর দিদি ফলগুলো কেটে নিচ্ছিল। বাপি এখানে হচ্ছে এনেছে একটা বড় সাইজের তরমুজ, লিচু, আম, কলা আর শসা, দই মিষ্টি তো সঙ্গে আছেই। এখানে হচ্ছে সুন্দর করে কেটে গুছিয়ে দেওয়ার দায়িত্বে কিন্তু প্রতি বছর আমার দিদি থাকে। আর আমার দিদি কিন্তু এগুলো খুব সুন্দর করেই সাজায়, মানে খাবার হচ্ছে প্লেটগুলো। তো দেখো এখানে মা এখন ফলগুলো আর মিষ্টিগুলো দুইজনে সাজাচ্ছে, আর আমি হচ্ছে শুধু বসে বসে দেখি জানো তো। সব কিছু রেডি করে মা এখন দেখো দুই জামাইকে খেতে দিচ্ছে। মায়ের আজ বাড়িতে যেন চাঁদের হাট, সবাইকে একসাথে নিয়ে, মায়ের দুই জামাই, মেয়ে, তারপর নাতি নাতনি সবাইকে নিয়ে। তো এখন দেখো মা খেতে দিল দুই জামাইকে, আর এখানে হচ্ছে গিফটটাও দিয়ে দিল। আর এবার হচ্ছে আমি আর জামাইবাবু হচ্ছে বসেছে শালি জামাইবাবুতে। আর আমার বর তো তেমন কিছুই খায় না, শুধু এই ফলের মধ্যে শুধু শসাটাই খায়, কোনো ধরনের মিষ্টি বা কোনো ফল তো তেমনভাবে কিছুই খায় না। তারপর দেখো সকালবেলার খাওয়া দাওয়া এখন শেষ করে এবারে দুপুরের আয়োজনে আবার চলে আসা যাক। মায়ের কিন্তু সব রান্নাই হয়ে গেছে, শুধু হচ্ছে এখন ডিমের টেবিলটা করবে, এটা দিদি রান্না করবে। আর আমার মা রান্না করেছে হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা, ডিমের টেবিল, কুমড়ো ভাজা, সর্ষে ইলিশ, মটন, চিংড়ি, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই হচ্ছে মা রান্না করেছিল। আর এখন এখানে সব কিছু দেখো গুছিয়ে এখন দুপুরের হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথমে বাড়ির জামাইরা আগে খাবে, তারপর আমরা এক এক করে সব খাবো। আর হচ্ছে আজকের দিনটা খুব আনন্দ করে সারাটা দিন কাটিয়েছিলাম সবাই একসাথে। তো এই দিনটা বিশেষ করে আলাদাই একটা আনন্দ। আজ হচ্ছে বাড়ির বাচ্চারাও খুব আনন্দ করেছে, যেমন মাম্মাম আর আমার ছেলে, দেখতেই পাচ্ছ ওদেরও কতটা আনন্দ হচ্ছিল, ওরাও মামার বাড়ি এসেছে এই স্পেশাল মুহূর্তে। তো এদিকে আমার ছেলেকেও হচ্ছে খেতে দেবো এবারে, তো ওরও খিদে পেয়ে গেছে। তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে দেখো আমি আর বাপি খাচ্ছিলাম, তো অনেক দিন পর বাপি আর আমি একসাথে খাবার খাচ্ছি, দিদিদের আগেই খাওয়া হয়ে গেছে। তারপর বাপি সঙ্গে করে নিয়ে এসেছিল এখানে আইসক্রিম, তো এটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের। খাওয়া দাওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ বসার পরেই তখনই আমরা আইসক্রিমটা খাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আইসক্রিমটা হচ্ছে আর খাইনি। আর এখানে কিন্তু গরমেতে আইসক্রিমটা বেশ ভালো লাগছিলো। তার আগে হচ্ছে একটু হালকা করে স্প্রাইটও খেয়েছিলাম, কারণ হচ্ছে একটু বেলাই হয়েছিল আজকে খেতে। তো এখানে দেখো দুজনকে, মাম্মামকে আর এখানে আমার ছেলেকেও দিয়ে গেছি। ওরাও তো মানে আইসক্রিম খেয়ে এতই খুশি। তো বাচ্চারা তো এইসব ঠান্ডা জিনিস বলো, আইসক্রিম, চকলেট, এগুলোই বিশেষ করে পছন্দ করে। আর এখানে এখন বিকাল বিকাল দেখো মাসিরা সবাই এসেছে একসাথে, আমরা এখন একটু গল্প করছি। আর সঙ্গে নিয়ে এসেছিলাম হচ্ছে আঁশফল, ওখানে সবাই এখন আঁশফল খাচ্ছিল। তো আমাদের বাড়ির কাছে তো অনেকই আঁশফল হয়েছিল, সেগুলোই নিয়েছিলাম। আর সারাদিন দেখো মুখটা ধোয়া হয়নি, তো মুখটা যেন একদমই শুকনো শুকনো লাগছে। আর একটু পরেই গিয়ে ভালো করে হচ্ছে মুখে হাতে সাবান দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু মাথাটা আঁচড়ে ফ্রেশ হব। একটা দিয়ে যাও মাম্মা, একটা দিয়ে যাও, দিয়ে যাও।
হ্যাঁ আমার দরকার, আমার পয়সা নিয়ে আমি খাবো না। খাও খাও। ওই বিরিয়ানি ভাই টাকা দাও। ওই ওই 500 টাকা খুচরো দেবে। ওই পয়সা ফেরত দে। ফেরত দে। ওদিকে দেখো আরো চাও, আরো লোককে দিতে হবে। ওই আসফাল বলে দাও। টাকা দাও। আইডা টাকা কে যাচ্ছে। এখানে হচ্ছে আমার বর ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠলো, তারপর ওকে হচ্ছে একটু দিলাম এই গ্লুকন্ডি। দেখো যেটা আমি এখন খাচ্ছি, এটা বাপি এনেছিল সবার একটা করে, তো প্রথমে দিলাম, তারপর মা এদিকে চা বানিয়ে দিয়েছে সঙ্গে পাঁপড় ভাজা। এটা এখন দিয়ে আসবো, আর আমার বর কিন্তু থাকবে না, ও হচ্ছে আবারও বাড়ি যাবে। তো এখন হচ্ছে দেখো চাটা দিয়ে গেলাম, গরম গরম চা। আর এই যে দেখো ফোন ঘাঁটছে বসে বসে। তো যাই হোক, তারপর রেডি হয়ে একটু বেরিয়ে পড়ছে এখন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে, মানে ষষ্ঠীর পরের দিনের। তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।